এবং অন্যান্য গ্রামের ভাইয়েরা বোনেরা, শ্রদ্ধাভাজন মা খালারা, চাচা জ্যাঠারা, সকলকে আবারও সালাম জানাচ্ছি। ইতিমধ্যে শুনেছেন আমাদের সকলের প্রিয় ভাই, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন আমাদের আলম ভাই আমার সম্পর্কে খুব সংক্ষেপে আমার পরিচয় দিয়েছেন। আমি খুবই অল্প সময় দু চারটি কথা বলি আমি বিদায় নেব। প্রিয় বন্ধুরা, আমার নাম মোহাম্মদ শওকত আলী। এই যে লালশাহ মাজারের বারান্দায় যার মাজারটি রয়েছে গনি ভূঁইয়া, আব্দুল গনি ভূঁইয়া, তার নাতি আমি, তার ছেলের ঘরের নাতি আমি। আমার বাবার নাম মুজিবুর রহমান ভূঁইয়া। আমি ঢাকাতেই আমার জন্ম, ঢাকাতেই বসবাস। আমি ছোটবেলা থেকে এই মাজারের গল্প শুনি, এই উরুসের গল্প শুনি। এই রাজাবাড়ির মানুষের কাছে ঈদ যতটা আনন্দপূর্ণ বিষয়, তার চেয়ে তো আমি বেশি দেখতাম যারা ঢাকায় চাকরি করতেন। আমার বাড়ির আশেপাশে অনেকেই চাকরি করতেন, আমার গ্রামে, আমাদের বাড়িতেও থাকতেন অনেকে। তাদের এই উরুসের মধ্যে আসতেই হবে, এতটাই আন্তরিক একটা ব্যাপার ছিল এই উরুস। কিন্তু আমার কোনোদিন আসার সুযোগ হয় নাই। আমার এখন 60 বছর বয়স। আজকে আমি প্রথম আলম ভাইয়ের ডাকে, আলম ভাই আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিল, তোমাকে আসতেই হবে, তুমি কখনো গ্রামে আসো না, তুমি এই উরসের মধ্যে যুক্ত হবা। আমি আলম ভাইয়ের ডাকে চলে এসেছি এবং আমি খুবই মুগ্ধ। আমি ভেবেছিলাম এখানে যারা গান করবেন তারা হয়তো আঞ্চলিক শিল্পী, খুব ভালো গান করবেন না। আমি টঙ্গীতে বসবাস করি ভাইরা। টঙ্গী হচ্ছে বাউলদের আস্তানা, আতুর গড় বলা হয়। সেখানে আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সে আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে, পাগলা বাচ্চু, কানা শামসু, পাগলা, এই বহুত আকাশ দেওয়ান, মালেক দেওয়ান, খালেদ দেওয়ান, আকলিমা, আলেয়া, পরবর্তীতে মমতাজ, সুনীল কর্মকার, অসংখ্য শিল্পীর প্রতি রাত্রে আমি গান শুনতাম। চুরি করে সারা রাত গিয়ে গান শুনতাম। বিভিন্ন বিচ্ছেদ, রাত 1টার পর বিচ্ছেদ শুরু হয়, 3য় প্রহরে সেই বিচ্ছেদের অপেক্ষা থাকতাম। যাই হোক, আজকে আমি অসুস্থ, সকালবেলা এসেছি, বিকেল থেকে আমার ডিহাইড্রেশন, ঘরে শোয়া ছিলাম এতক্ষণ। আমি মুগ্ধতার সঙ্গে আমি জহির পাগলার গান শুনছিলাম আর আমাদের আপার গান শুনছিলাম। কি বৈশাখী, জানি না তো বৈশাখী। আমি তাদের গান শুনে মুগ্ধ হয়ে আমি থাকতে পারি নাই। আমি ওষুধ খেয়ে কিছুটা আরোগ্য লাভ করে আমি তাদের দর্শন নিতে আসছি এবং তাদের গান সামনাসামনি বসে আমি শুনবো। এই জন্য আমি এসেছি। প্রিয় বন্ধুরা, একটা কথা শুধু আজকের এই সুযোগে আমি বলতে চাই, সময়টা ভালো যাচ্ছে না আমাদের। এই বাউল গান বাংলার ঐতিহ্য, শত শত বৎসর যাবৎ বাউল গানের মধ্য দিয়ে, সুফিবাদের চর্চার মধ্য দিয়ে কি চর্চা করা হয়? আমরা চর্চা করি বাউল গানের মধ্য দিয়ে আত্মশুদ্ধির চর্চা করি। আমরা গানের সুরের মধ্য দিয়ে আমরা পরমকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, অর্থাৎ ঈশ্বরকে, স্রষ্টাকে, আল্লাহকে পাওয়ার আমরা চেষ্টা করি। বাউল চর্চার মধ্য দিয়ে আমরা শুদ্ধ জীবন যাপন করার চর্চা করি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ভালোবেসে আমরা একটি সমানুপাতিক সমাজ প্রতিষ্ঠার চর্চা করি। আমরা আজকে আমরা যখন এই উদারনৈতিক ধর্মচর্চা করি, তখন আমাদের মাঝে একটি অপশক্তি এই মাজারের বিরুদ্ধে, বাউলদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে না ভাই? আপনাদেরকে মনে রাখতে হবে, এটাই আমাদের শক্তি। এই মাজার আমাদের শক্তি। যখন আজ থেকে 1000 বছর আগে 1200, 1300, 1400 শতকে সেই পশ্চিম অংশ থেকে, ইয়ামান থেকে, তুর্কি থেকে, সৌদি আরব থেকে, সেখান থেকে আমাদের ইসলাম প্রচারের জন্য সুফি সাধকরা এই দেশে এসেছিলেন। তারা এসে সুফি সাধনার মধ্য দিয়ে, এই আধ্যাত্মিক গানের মধ্য দিয়ে তারা ধর্ম প্রচার করেছেন। তারা বর্ণ নির্বিশেষে সকলকে বুকে আলিঙ্গন করেছে। যেই কারণে সেই স্পর্শবাদী যে ধর্ম, সেই সব জায়গা থেকে মানুষ
সরে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা তারই উত্তরাধিকার। আজকে একটি বিশেষ গোষ্ঠী আমাদের এই সংস্কারকে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে, তাই আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে এই চর্চাকে অব্যাহত রাখতে হবে। সুরের মধ্য দিয়ে আমাদেরকে পরমের সত্যকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমাদেরকে সহজ জীবনযাপন করতে হবে, সমানুপাতিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। সকলকে আবারও আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে আমার কথা শোনার জন্য ধন্যবাদ জানাই, এবং আমি পরম শ্রদ্ধা জানাই আমার দুজন শিল্পী ভাইদেরকে এবং আমাদের যারা মিউজিশিয়ান সকলকে। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতি বছর আপনাদের মাঝে